জীবনকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। স্মরণ আছে? এগুলো স্মরণ রাখতে হবে। মিলাদুন নবী বলা হয় রাসূলের জন্ম থেকে শুরু করে রাসূলের 40 বছর আগ পর্যন্ত, এটাকে বলা হয় মিলাদুন নবী। আর 40 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এটাকে বলা হয় সিরাতুন নবী। এই সিরাতুন নবীকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মক্কি জীবন আর একটা মাদানী জীবন। মক্কি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন 13 বছর, আর মদিনায় অবস্থান করেছিলেন 10 বছর। বুঝতে পারছেন কথা? তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কয় বছর ছিলেন? 13 বছর। কয় বছর থেকে শুরু করে সিরাতুন নবী? 40 বছর থেকে শুরু করে 53 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় ছিলেন। আর 53 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মক্কি জীবন। কি জীবন? মক্কি জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে 5টি আয়াত তেলাওয়াত করেছিলেন। 5টি আয়াত তেলাওয়াত করার পর জিবরাইল চলে যায় এদিকে হিরা পর্বত থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরা পর্বত থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ বলেন, খাদিজা আনা জামবিলনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজা বলেন, হে প্রাণের স্বামী আমার, আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? পূর্বের ঘটনাগুলো রাসূলুল্লাহ খাদিজাকে বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীকে সান্ত্বনা দিতেছেন, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। হে রাসূল আপনাকে আল্লাহ তাআলা অপমান করবেন না, কারণ আপনি একজন এই গ্রামের ভিতরে শহরের ভিতরে আমানতদার ব্যক্তি, আপনি একজন দিনদার ব্যক্তি। আপনাকে সবাই সাদিকিন সিদ্দিকিন বলে, সবাই সত্যবাদী বলে, সবাই আপনাকে দিনদার বলে। আপনি তো দুনিয়াতে নির্মাণ অর্পণ করেননি, আপনি তো কারোর সাথে খারাপ ব্যবহার করেননি, আপনি তো আত্মীয় স্বজনের হক নষ্ট করেননি। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী রাখেন আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে সম্মান দান করবে। সুবহানাল্লাহ। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে আবৃত করলেন। খাদিজা বলেন, মায়ের নবী এরকম ভাবে জ্বর আসলে যেমন কাঁপেন সেরকম ভাবে রাসূলুল্লাহ কাঁপতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের ভিতরে আছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার চলে আসলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও রাসূলুল্লাহর নিকটে যাও। জিবরাইল চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জিবরাইল এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইল, হে কম্বলওয়ালা আপনি কম্বল থেকে উঠে দিনের দাওয়াত দেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল কেবল কয়বার আসলো? 2 বার। প্রথমবার হেরা পর্বতে আসলেন, দ্বিতীয়বার এই জায়গায় আসলেন। এসেই বলছেন, হে কম্বলওয়ালা, এখানে এসে বলতে পারতেন হে মুহাম্মদ আপনি কম্বল থেকে উঠুন, কিন্তু হে মুহাম্মদ নাম না বলে বললেন হে কম্বলওয়ালা আপনি কম্বল থেকে উঠুন। এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। আমাদের যখন বড় মানুষ, আমাদের বড় যখন মানুষ থাকবে তখন তাদেরকে নাম ধরে রাখা যাবে না। আমাদের বাবা হোক, চাচা হোক বা প্রতিবেশী হোক, যে হোক না কেন তাদেরকে কোনো সময় নাম ধরে রাখা যাবে না। এলাকার যদি সুৎখোর হয়ে থাকে, এলাকার যদি হারাম করে থাকে, তারপরও তাকে অন্য নজরে দেখা হবে না।
যদি সে সুদখোর হয় তাহলে সে তো আমার কাছে সুদখোর নয়, সে আল্লাহ তাআলার নিকটে সুদখোর। সে যদি পাপী হয়ে থাকে আমার কাছে পাপী নয়, সে পাপী হলে আল্লাহ তাআলার নিকটে পাপী। বুঝতে পারছেন কথা? এই জন্য এই চোখ দিয়ে সবাইকে এক চোখে দেখতে হবে। একজন খারাপ আর একজন ভালো, তাদের সাথে এরকম ভাবে একটা চিন্তা ভাবনা করে খারাপ ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, খারাপের সাথে মেশা যাবে না। আপনি যদি ভালোর সাথে মিশেন তাহলে ভালো হবে, আর যদি খারাপের সাথে মিশ্রণ করেন তাহলে আপনি খারাপ হবেন। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর রাসূলকে বললেন, হে কুম্বলওয়ালা, আপনি কুম্বল থেকে ওঠুন, আপনি ইসলামের দাওয়াত শুরু করে দেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম্বল থেকে উঠে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যুবতীদের ভিতর সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছিলেন সেটাই হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার যুবকদের ভিতর সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছিলেন সে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম যিনি শিশুদের ভিতর ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দাসের ভিতর সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় উম্মতে মুহাম্মাদের ভিতর সর্বপ্রথম যে যুবক ইসলাম গ্রহণ করেছিল তার নাম কি? হযরত আবু বকর। উম্মতে মুহাম্মাদের ভিতর সর্বপ্রথম যে নারী, যুবতী নারী ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম কি? খাদিজা। শিশুদের ভিতর সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম কি? হযরত আলী। কিন্তু দাসের ভিতর সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম কি? হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবু বকরের ইসলাম গ্রহণের ইতিহাস আছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণের ইতিহাস আছে। এগুলা না বলে আমি সরাসরি রাসূলের দিকে চলে যাচ্ছি। এরকম ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল চলুন, আমার একটা ভাই আছে খুবই জ্ঞানী, খুবই তাত্ত্বিক ব্যক্তি, তিনি আপনাকে দেখে আপনার এই যে যেটা ঘটেছে এটা আমি তার কাছে ব্যাখ্যা করতে দেখি কি বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাইয়ের নিকটে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এগুলো ঘটনা, পূর্বের ঘটনাগুলো খুলে বলল রাসূল। বলার পরে ওই পাত্রী বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমরা তাওরাত ইনজিলে পড়েছি, যার নামে পড়েছি তিনি হলেন এই মুহাম্মদ। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভয়টা কিছুটা ছিল, ভয়টা দূর হয়ে গেল। এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 3টি বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। কয়টি বছর? 3টি বছর। তাহলে রাসূলের বয়স কত এখন? 43 বছর। বয়সও খেয়াল রাখতে হবে, ওইদিকে খেয়াল রাখতে হবে, তার বয়সটা শুনতে ভালো লাগবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 43 বছর, আর গোপনে দাওয়াত দিলেন কয় বছর? 3 বছর। এই 3 বছরে মাত্র মুসলমান হয়েছিলেন 29 জন ব্যক্তি। কয়জন? 29 জন ব্যক্তি মাত্র ইসলাম গ্রহণ করেছিলেন। এদেরকে এই যে কোনো সাহাবারা ইসলাম গ্রহণ করলেন, এদেরকে গোপনে গোপনে দাওয়াত দিয়ে একটা ঘর নির্মাণ করেছিলেন। একটা ঘর ছিল, এটা হলো ওই সাফা পাহাড়ে। এখানে একটা আরকাম নামে একজন সাহাবা ছিল, ওই আরকাম নামের ব্যক্তির বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে 3টি বছর গোপনে দাওয়াত দিল। গোপনে দাওয়াত দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবার আল্লাহর মাধ্যমে জিবরাইল এসে বলছেন, হে রাসূল, আপনি এখন আর গোপনে দাওয়াত দিবেন না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ফাসতা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অবশ্যই হে রাসূল, আপনাকে যা জানিয়ে দেওয়া হয়েছে, শুনে দেওয়া হয়েছে, এটা হবে আদেশ থেকে দেওয়া হয়েছে। আপনি মুশরিকদের সামনে কথা বলতে একটু পরোয়া করবেন না।
সাল্লাম মক্কা নগরীতে যত লোক ছিল তাদেরকে দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাফা পাহাড়ে আছে, সাফা পাহাড় যেটা আছে, এই সাফা পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর সকল গোত্রের লোকদেরকে ডাকলেন। ডাকার পর সকলে একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ বলছে, হে আমার পুত্রবাসীরা, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবে? উপস্থিত সকলে একবারকে বলে উঠল, হে মুহাম্মদ, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করব, কেননা আপনি আলামিন, আপনি বিশ্বাসী, আমানতদারী, আপনি সাদিকিন, আপনি সত্যবাদী। আপনার কথাকে আমরা কোনো সময় কটূক্তি করব না, উপহাস করব না, আপনার কথা সত্য। রাসূলুল্লাহ বলেন, শোনো, এই যে সাফা পাহাড়টা দেখতেছো, সাফা পাহাড়ের এক পাশে তোমরা আছো, আর সাফা পাহাড়ের অপর পাশে একদল ব্যক্তি তোমাদেরকে মারার জন্য, আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, উপক্রম করতেছে। তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে? তখন উপবিষ্ট সকল লোক বলে উঠল, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব যে অপর পাশে একদল বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য তারা অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরাই শোনো, তোমাদের যে ধ্যান ধারণা রয়েছে, তোমাদের যে পবিত্র যে অপবিত্র আকলটা রয়েছে, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা যদি তোমরা ছেড়ে না দাও, তোমরা যদি এই হারাম কাজ, আত্মীয়তার হক নষ্ট করো, এগুলো খারাপ কার্যকলাপ যদি করো, তাহলে স্মরণ রেখো তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল ফেরেশতা কবরে অপেক্ষা করতেছে। ইসলামের দাওয়াত দিয়ে দিলেন, সকলের মনে চলে গেল। পরের দিন সকালবেলা থেকে মায়ার নবী আমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, শুরু করার পর সকালবেলা প্রথমে যে বাড়িতে যাবেন তারাই বলেন, হে মুহাম্মদ, তুমি আগে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, তুমি আগে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে বললেন, ওয়াআযিল আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আগে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, আপনি আগে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। রাসূলের নিকটে যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, তখন এই আয়াতের উপর আমল করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের সম্পর্ক ছিল কি? চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে আলী, শোনো, আমাদের যত আত্মীয় স্বজন আছে আমরা তাদেরকে খানা খাওয়ার দাওয়াত দিব। সকলে উপদেষ্টা যখন থাকবে তখন আমরা এই ইসলামের দাওয়াত দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই সকলের বাড়িতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দেওয়ার যেদিনের দাওয়াত দিয়েছেন সকলে সেদিন সম্মিলিত উপস্থিত হলেন। খাওয়া দাওয়ার পর সকলে বিশ্রাম নিতেছিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে গিয়ে বললেন, হে আমার নিকটবর্তী আত্মীয় স্বজন, ইসলামের দাওয়াত দিচ্ছে, হে আমার নিকটবর্তী আত্মীয় স্বজন, তোমরাই শোনো, আমি তোমাদের মাঝে যে উপহারটা নিয়ে এসেছি, এই উপহার আমার পূর্বে কেউ নিয়ে আসতে পারেনি। আমি আপনাদের মাঝে যে উপঢৌকন নিয়ে এসেছি, এই উপঢৌকন আজ পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি। আমি আপনাদের মাঝে যে উপহার, যে উপকরণ নিয়ে এসেছি, যে ফজিলতটা নিয়ে এসেছি, এই উপকার ফজিলত আজ পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি। আপনারা যদি এই উপহার যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনাদের ইহকালে শান্তি আর পরকালে মুক্তি হবে। অতএব আপনারা আল্লাহকে হিসাবে স্বীকার করুন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকার করুন, তাহলে আপনাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি হবে। আপনারা যে মূর্তি পূজা করেন, বাপ দাদার মূর্তি পূজা করেন, এই মূর্তি পূজাগুলো ছেড়ে দেন। আবার কেউ খ্রিস্টানরা ছিল, খ্রিস্টানদেরকে বলেছে, তোমরা ঈসা নবীকে যে রাসূলের আল্লাহ তাআলার ছেলে মানো, মারিয়ামকে যে নবী আল্লাহ তাআলার স্ত্রী জানো, এগুলো ছেড়ে দাও, আল্লাহ তাআলার সাথে শিরক করো না।
আল্লাহ তাআলার সাথে শিরিক করলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব তোমরা আল্লাহ তাআলাকে এক হিসাবে স্বীকার করে নাও, আর আমি মুহাম্মদকে রাসূল হিসাবে স্বীকার করে নাও। এরকম ভাবে নিকটবর্তী আত্মীয় যখন সবাই সামনে ছিল, তখন একজন দাঁড়িয়ে উঠলেন। এই একজন ব্যক্তির নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। আবু লাহাব বলে উঠলো, তাব্বালাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছিলে? চাচা যখন এরকম ভাবে বলে উঠলো, আল্লাহ তাআলার নিকটে এটা অপদস্থ হলো, গ্রহণযোগ্য হলো না। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে যে গালিগালাজ করবে, আমার বন্ধুকে যে খারাপ ব্যবহার করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করলেন। সূরার নাম কি? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতের এই সূরার তাফসীর করতে গেলে সময় লাগবে অনেক। সংক্ষেপে বলি, এই সমষ্টির তাফসীরের সমষ্টি হলো তিনটা জিনিস বুঝিয়েছে। আবু লাহাবের সম্পদ বেশি ছিল। আবু লাহাব সম্পদের বাহার করত। আবু লাহাব সন্তানদের বাহার করত। এজন্য আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে বললেন, হে আবু লাহাব, তুমি সন্তানদেরকে দেখে অহংকার করিও না। তোমার যে সম্পদটা আছে, এই সম্পদকে দেখে অহংকার করিও না। আবার বললেন, হে আবু লাহাব, আল্লাহ তাআলা বললেন, হে আবু লাহাব, তুমি যে ওই মুহাম্মদকে ওই কথা বললে, ওই জন্য তুমি ধ্বংস হয়ে যাও। এজন্য এখানে তিনটা বিষয় বলা হয়েছে। এক নাম্বার হলো সন্তানকে নিয়ে অহংকার করা যাবে না। দুই নাম্বার হলো সম্পদকে নিয়ে অহংকার করা যাবে না। আপনি মারা যাবেন, যেমন এখানে আমরা বৃদ্ধ হয়ে গেছি, তাদের কিন্তু বাবা মার কথা স্মরণ করে না, তাদের সন্তানের কথা স্মরণ করে। ঠিক একটা সন্তান যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই সন্তান কিন্তু বাবা মার কথা ভুলে তার সন্তানের দিকে ধাবিত হবে। এই জন্য সন্তানের অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না। যারা এই সম্পদের অহংকার করেছে, তারা একসময় ছিলেন ধনী, আবার হয়েছেন ফকির, ঠিক কিনা? কিন্তু যারা ফকির, এরাই ছিলেন অহংকার নাই, ফকিরকে আল্লাহ তাআলা ধনী বানায় দেয়। যাই হোক, সম্পদকে নিয়ে অহংকার করবেন না, সন্তানকে দিয়ে অহংকার করবেন না। প্রথম হবে সূরা লাহাব থেকে তিনটা কথা। যখন আবু লাহাব এরকম ভাবে বলে উঠলেন, আবু লাহাবের এই কথা বলার পর যার যার মনে চলে গেল, নিকটবর্তী আত্মীয় স্বজন চলে গেল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন। পরের দিন থেকে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, কিছুদিন যাওয়ার পর দাওয়াত দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে দাওয়াত দিতে চাইতেন, সে রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, যেন মুহাম্মদ যেন দাওয়াত দিতে না আসে। এমনকি মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলাফেরা করত, রাস্তার পাশে যেগুলো বাড়ি ছিল, সেই বাড়ির লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ময়লা আবর্জনা ফেলে দিত, রাসূলের গায়ে ময়লা আবর্জনা পানি ফেলে দিত। রাসূলুল্লাহ যখন মসজিদে হারামে নামাজ পড়তেন, তখন এই কাফেরের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা অবস্থায় যেতেন, তখন এই কাফেরদের দল এরকম ভাবে উটের নারী ভুঁড়িগুলো নিয়ে রাসূলুল্লাহর পিঠ মোবারকে রাখতে। শুধু তাই নয়, নামাজ শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানা হেঁচড়া করত। মায়ার নবী বলতেন, হে কাফের লোক শোনো, হে লোকগুলো শোনো, আজকে যদি আমার মা বাবা জীবিত থাকতো, তাহলে তোমরা আজকে আমাকে এরকম ভাবে টানা হেঁচড়া করতে পারতে না। আমি যখন রাস্তায় চলাফেরা করি, তখন তোমরা আমার গায়ে ময়লা আবর্জনা ফেলাও। আজকে যদি আমার মা বাবা জীবিত থাকতো, তাহলে তোমরা এরকম ভাবে ময়লা আবর্জনা ফেলে দিতে পারতে না। আজকে আমার চলার রাস্তায় তোমরা এরকম আমার সাথে খারাপ ব্যবহার করো। আজকে যদি আমার মা বাবা জীবিত থাকতো, তাহলে তোমরা এই
এই হুকুম আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতে না। মায়ার নবীকে এরকম ভাবে কত কষ্ট দিয়েছে, কষ্টের কথা বললে অনেক হবে। প্রিয় যুবক ভাই, এই কথা থেকে একটা শিক্ষা অর্জন করি, এই ইসলামের জন্য কত কষ্ট করেছেন মানুষ, আমাদের নবী রাসূল সাহাবীরা কত কষ্ট করেছেন। আজকে আমাদের এই ইসলামের জন্য একটু বিন্দু মাত্র যুদ্ধ করা লাগে না, এই ইসলামের জন্য কোনো সমাবেশ করা লাগে না, এই ইসলামের জন্য কোনো যুদ্ধ করা লাগে না, এই ইসলামের জন্য ঢেলের আঘাত খাওয়া লাগে না, এই ইসলামের জন্য আমরা কোনো সময় মার খাই নাই। কিন্তু মুসলমান, এই ইসলাম কিন্তু এত সহজে আসে নাই, এই ইসলাম কিন্তু খুব কষ্টে আসছে। আমরা কিন্তু বিন্দু মাত্র কষ্ট করি না, কিন্তু তারপরে এত সহজে ইসলাম পাওয়ার পরও আমরা কিন্তু ইসলামকে গুরুত্ব দিচ্ছি না। ইসলামকে গুরুত্ব দিতে হবে। আপনি যে মুসলমান, আপনি কোন কাজে মুসলমান? মুসলমান অর্থই কিন্তু আত্মসমর্পণকারী। একজন স্কুল পড়ুয়ার ছাত্র, কলেজ পড়ুয়ার ছাত্র যখন ভার্সিটিতে ভর্তি হয়, তখন তার নিয়ম নীতি থাকে যে তুমি রাজনীতি করতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, ইফতিজিং করতে পারবে না, এরকম ভাবে শর্তাবলী থাকে। এক মুসলমান আত্মসমর্পণকারী, আমরা মুসলমান, কিন্তু আমরা কোন কাজে আত্মসমর্পণকারী? নামাজের দিকে যদি তাকানো হয়, মসজিদ থাকা, যদি রোজার দিকে তাকানো হয়, রোজার মাসে তো মানুষের সামনে মানুষ বিড়ি খায়, যদি হজের দিকে তাকানো হয়, হজ ফরজ হওয়ার পরও যুবক হওয়ার পর হজ ফরজ হয়েছে, তারপর তিনি হজ করেন না। এরকম ভাবে আমাদের যে ইমানটা আছে, ইমানের ভিতরেও কুফরি আছে। আমরা কোন কাজে আত্মসমর্পণকারী? আপনারা একটু নিজে একটু চিন্তা ভাবনা করবেন যে আমরা কোন কাজে আত্মসমর্পণকারী হলাম। এই জন্য আজকের শিক্ষার বিষয় হলো এটাই, এই ইসলাম ধর্ম এত সহজে আসে নাই, খুব কষ্টে আছে। এই জন্য আমরা তো কোনো কষ্ট করি না। আমরা যে ইসলামের ধর্মে যতগুলো কাজ আছে, যতগুলো ভালো কাজ আছে, ভালো কাজ করব, আর যতগুলো নিষেধ কাজ আছে, আমরা এই নিষেধ কাজ থেকে বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? যাই হোক, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কাফেরদেরকে, নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 44 বছর হয়ে গেল। 44 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা নগরীতে সকলে কিন্তু হজ করতে আসবে। সকলে কি করতে আসবে? হজ করতে আসবে। তো কাফেরদের টেনশন পড়ে গেল, মুহাম্মাদের ধর্ম যদি সারা বিশ্ব যদি ছড়িয়ে যায় তাহলে আমাদের ক্ষতি হবে। এরকম ভাবে সঙ্গে যেখানে বসা হয় সেখানে এরকম আলাপ হয়। কাফেরদের যে একটা সমিতি দল ছিল, দারুন নাদওয়া, এই দারুন নাদওয়ায় যে কোনো বৈঠক হলে ওই জায়গায় বৈঠক হতো। এরকম ভাবে হজের মৌসুমে মানুষের নিকটে ইসলাম প্রচার হবে। এটা দেখে কাফেররা বলল যে আমাদের এলাকায় সবচাইতে যে মুরব্বী, বয়সে মুরব্বী, জ্ঞানে মুরব্বী, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরার নিকটে আমরা এই বিষয়ে বলবো। ওয়ালিদ ইবনে মুগিরার নিকটে এরকম ভাবে কাফেরের দল এসে বসলো। ওয়ালিদ ইবনে মুগিরার নিকটে এসে বলছেন যে হে আমাদের মুরব্বী, হজের মৌসুম আসতেছে, মুহাম্মাদের তোমরা যে প্ল্যান পরিকল্পনা করেছো সেই প্ল্যান পরিকল্পনা আমার নিকটে বসেছে। তোমরা চাইতেছ মুহাম্মাদের ধর্ম যেন বিস্তার না হয়। তো তাহলে তোমরাই বলো, তোমরা এরকম ভাবে বলবে, আমি ওটাকে গ্রহণ করব, তোমাদের মতাকে পোষণ করো। এইরকম ভাবে দারুন নাদওয়ায় যত কাফের ছিল তাদের ভিতর একজন দাঁড়িয়ে বলল, জাহাপানা বা মুরব্বী শোনেন, আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে মুহাম্মদ। এই মুহাম্মাদের ধর্ম বিস্তার হচ্ছে, মুহাম্মাদের ধর্ম যেন বিস্তার না হয় এটা একটা আমাদের পরিকল্পনা করে দিবেন। মুহাম্মাদের ধর্ম যেন রহিত হয়ে যায়। তো তাহলে কি করা যায়? বলে মুহাম্মাদকে বলা হবে তিনি একজন পাগল। মক্কা নগরীতে যত মূল পথ রয়েছে এই মূল পথে আমরা থাকব। যখন মানুষে আসবে তখন আমরা বলবো এখানে এমন একজন পাগল আছে, ওই পাগলের নিকটবর্তী তোমরাই হবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা ওই ব্যক্তিকে বললেন, তুমি কি পাগল হয়েছো?
আরে মুহাম্মদ কিভাবে পাগল হবে? মুহাম্মাদের কথাবার্তা শুনেতে মনে হয় না সে একজন পাগল। মুহাম্মাদের কথাবার্তা যাই শুনে সে আশ্চর্য হয়ে যায়। মুহাম্মাদের কথা যে শুনে সে ইসলাম গ্রহণ করতে চায়। মুহাম্মাদের কথা যে শুনে সে আত্মীয় স্বজন বর্জন করতে চায় না। মুহাম্মাদের যে কথা শুনে সে আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে। মুহাম্মাদের কথা যে শুনে সে একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। মুহাম্মদ কোনো সময় পাগল হতে পারে না। সমবেত সকল লোকদের ভিতর আরেকজন দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, মুরব্বী তাহলে শোনেন, যদি পাগল না হয়ে থাকে তাহলে আমরা তাকে মুহাম্মদকে বলবো একজন গণক আছে, এই গণকের নিকটে তোমরা নিকটবর্তী হবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, গণক তো সুতা গিরা বাঁধে, কিন্তু মুহাম্মদ তো সুতা গিরা বাঁধে না। যখন আপনারা দেখবেন গণকের কাছে যাবেন, জাদুকরের নিকটে যাবেন, তখন কিন্তু তারাই এরকম ভাবে সুতা গিরণ দেয়। মুহাম্মদ তো এরকম সুতা গিরণ দেয় না। মুহাম্মদ তো কোনো সময় গণক হতে পারে না। মুহাম্মদ তো মানুষদেরকে ডাকে না। মুহাম্মদ তো এরকম ভাবে মানুষের নিকটবর্তী হয় না। মুহাম্মাদের নিকটে মানুষেরা আসে। মুহাম্মদ তো কোনো সময় গণক হতে পারে না। এবার যে গণক বলেছিল সে বসে গেল, আরেকজন দাঁড়ালো। দাঁড়ানোর পর বলতেছে ওই ব্যক্তি, যাও বানা, যদি ওই ব্যক্তি মুহাম্মদকে আমরা পাগল বলবো না, গণক বলবো না, আমরা তাকে বলবো সে একজন জাদুকর। এবার ওই ব্যক্তিকে ওয়ালিদ ইবনে মুগিরা ওই ব্যক্তিকে বলতেছে, জাদুকর এরকম ভাবে সে অনেক পাত্র জিনিস নিয়ে বসে জাদু দেখানোর জন্য। জাদু দেখানোর জন্য মানুষ কিন্তু অনেক কিছু নিয়ে বসে। কেউ নাটি নিয়ে বসে, কেউ আবার এরকম পাতিল নিয়ে বসে, কিন্তু মুহাম্মাদের নিকটে কোনো কিছুই থাকে না। মুহাম্মাদের যেগুলা কথাবার্তা বলে, এগুলা কথাবার্তা কিন্তু আরবি ভাষায় কথাবার্তা বলে। আরবি ভাষায় এরকম ভাবে যখন মানুষ একজন আরেকজনের সাথে জাদুকর করবে, তখন অলরেডি প্রতিবেশী কিন্তু বুঝতে পারবে, কারণ আরবদের লোকদের ভাষায় ছিল কিন্তু আরবি। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, না, জাদুকর বলা যাবে না। ওয়ালিদ ইবনে মুগিরা এবার তাদের মতামত শোনার পর ওয়ালিদ ইবনে মুগিরা এবার বললেন, শোনো, তোমরা একবার বলছো গণক, আরেকবার বলছো পাগল, আরেকবার বলছো তোমরা এসে জাদুকর। তোমরা তাকে তিনটার একটাও গ্রহণ করো না। তবে তিনটার ভিতরে সবচাইতে যেটা ভালো লেগেছে সেটাই হলো তোমরা এই মুহাম্মদকে জাদুকর হিসাবে আখ্যাত করবে। কেননা মুহাম্মাদের মুখ থেকে যে কথাবার্তা শোনা যায়, জাদুকরের মতো কথাবার্তা শোনা যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছেন, যেমন দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কি সুন্দর আয়াতের সাথে আয়াত একটা মিল না? তো মুহাম্মাদের সাথে মুহাম্মদ যখন এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, তখন তেলাওয়াতের সাথে একটু জাদুকরের মিল থাকে। মুহাম্মদ এক নিঃশ্বাসে যেমন আয়াত তেলাওয়াত করে, জাদুকরেরাও কিন্তু এরকম ভাবে এক নিঃশ্বাসে বলে। যাই হোক, ওয়ালিদ ইবনে মুগিরা আখ্যাত করলেন মুহাম্মদ এবার জাদুকর। মুহাম্মদকে যখন জাদুকর বলে আখ্যাত করলেন, তখন সকলে সমবেত লোকেরা হজের মৌসুমে এই মক্কা নগরীতে যত মূল পয়েন্ট জায়গা আছে, রাস্তা আছে, এই মূল পয়েন্টে রাস্তায় গিয়ে তারাই থাকলেন। এদিকে সিরিয়া থেকে, ইয়ামান থেকে, বুসরা থেকে, শাম থেকে যখন লোকেরা আসে, তখন তাদেরকে বলে, তারা আসার পূর্বেই, আসার ভিতরেই তাদেরকে বলে দেয় যে আমাদের এখানে একজন পাগল, একজন জাদুকর আছে, এই জাদুকরের নিকটবর্তী তোমরাই হবে না।
যদি তোমরা এই জাদুকরের নিকটবর্তী হও তাহলে তোমাদের যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। তোমাদের যদি সন্তান থাকে সন্তান পিতার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, যদি মাতা থাকে মাতা সন্তানের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এরকম ভাবে তাদের নিকটে যখন এরকম ভাবে জাদুকর হিসাবে আখ্যাত করলেন তখন ওইগুলো মানুষগুলো বললেন, দেখি কি জাদুকর, আমরা তাকে দেখব। মানুষকে যে কাজে নিষেধ করা হয় মানুষ কিন্তু সেই কাজেই বেশি করে। মানুষকে যে কাজে নিষেধ করা হয় মানুষ কিন্তু সেই কাজে করে। আরবি প্রবাদে একটা কথা বলা হয়েছে যে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যে কাজে নিষেধ করা হয় মানুষ কিন্তু সেই কাজেই বেশি করে। এরকম ভাবে কাফেররা যখন যারা আসতেছে মেহমান তাদেরকে এরকম ভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল যেখানে একজন জাদুকর আছে, তখন তারা বেশি বেশি করে মুহাম্মাদের নিকটে যাওয়া শুরু করে দিল। যাই তাই হলো ইসলাম গ্রহণ করে। কেউ চেহারা দেখে ইসলাম গ্রহণ করে, কেউ শরীর দেহ দেখে ইসলাম গ্রহণ করে, কেউ আবার রাসূলের কথাবার্তা শুনে ইসলাম গ্রহণ করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আর পূর্ণিমার চাঁদের চেহারা প্রায় একের চেয়ে এক নয়। পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা কিন্তু সবচাইতে সুন্দর। এজন্য যখন রাতের বেলা চাঁদ উঠে তখন আমরা চাঁদকে দেখে খুবই খুশি হই, চাঁদটা কত সুন্দর দেখে কিন্তু আমরা খুব খুশি হই। মুহাম্মাদের ওই নূরের চেহারা যখন যে দেখে তখন সকলে এরকম ভাবে ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে দাওয়াত দেওয়ালেন এই কাফেরদের মাধ্যমে, কিন্তু ইসলামের যে দাওয়াত দিলেন মুহাম্মদ কিন্তু দাওয়াত দেয়নি যে তোমরা আমার ইসলাম গ্রহণ করো। কাফেরদের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছে। যাই হোক, হজের মৌসুম চলে গেল, অনেক মানুষ ইসলাম গ্রহণ করলেন। এরকম ভাবে কাফেররা আরো বিরক্ত হয়ে গেল যে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, মনে হয় আমরা তার সাথে পারবো না। বৈঠকের ভিতর আবার বসলো, আবার তারা ওই দারুন নাদওয়ায় বসলেন। মুহাম্মাদের ধর্মকালীন দিন মুহাম্মাদের ধর্মের মানুষের সংখ্যা বাড়তেছে, এদের সংখ্যা যেন কমে যায় আর আমাদের সংখ্যা যেন বৃদ্ধি পায়, আমাদের ধর্ম যেন ঠিক থাকে আর মুহাম্মাদের ধর্ম যেন রহিত হয়ে যায়। দারুন নাদওয়ার ভিতর আবার পরামর্শ হয়ে গেল মুহাম্মদ কি চাই আর মুহাম্মাদের সাথে সম্পর্ক কার বেশি তাকে ডেকে নিয়ে আসো। মুহাম্মাদের সাথে সম্পর্ক যার সাথে বেশি ছিল তার নাম হলো উতবা ইবনে রাবি। উতবা ইবনে রাবিকে রাখা হলো। উতবা ইবনে রাবিকে বলল, এটা বলতেছে আবু জেহেল উতবা ইবনে রাবিকে বলতেছে, হে উতবা ইবনে রাবি, তোমার সাথে মুহাম্মাদের সম্পর্ক বেশি, তুমি মুহাম্মাদের নিকটে গিয়ে বলবে তোমার কি প্রয়োজন। তোমার যদি রাজত্ব প্রয়োজন হয় আমরা রাজত্ব দিব, তোমার যদি রাজনীতি প্রয়োজন হয় আমরা রাজনীতি তোমাকে নেতা বানাবো, তোমার যদি নারীর প্রয়োজন পড়ে আমরা নারী দিব, তোমার যদি গাড়ির প্রয়োজন পড়ে আমরা সেটাও দিব, তোমার যদি তুমি যদি অসুস্থ হয়ে থাকো মুহাম্মদ আমরা তোমাকে সুস্থ করব। এরকম ভাবে আবু জেহেল উতবা ইবনে রাবিকে যখন এরকম ভাবে বলা শুরু করে দিল, উতবা ইবনে রাবি সঙ্গে সঙ্গে মুহাম্মাদের নিকটে গেলেন। মুহাম্মাদের নিকটে যাওয়ার পর মুহাম্মদ দেখে মুহাম্মদ এরকম ভাবে নামাজ আদায় করতেছিলেন। মুহাম্মাদের নামাজ পড়ার পর যখন মুহাম্মদ ঘুরে বসলেন তখন উতবা ইবনে রাবি আর মুহাম্মাদের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। এরকম ভাবে উতবা ইবনে রাবি ভাতিজাকে বলতেছেন, মুহাম্মদ তুমি তো একজন ছোট থেকে একজন ভালো ব্যক্তি, আমানতদার ব্যক্তি, সাদিকিন সিদ্দিকিন সালেহিন ব্যক্তি। মুহাম্মদ তুমি ছোট থেকেই ভালো, আমরা তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। মুহাম্মদ আমরা তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে তুমি রহিত করে দিচ্ছ আর তোমার ধর্মকে তুমি প্রসার করতেছ। মুহাম্মদ তুমি বলো তোমার কি প্রয়োজন, তোমার যদি টাকা পয়সা অর্থের যদি প্রয়োজন পড়ে তুমি আমাকে বলো, তোমার অর্থের ব্যবস্থা আমি করব। তোমার যদি নারীর প্রয়োজন পড়ে আমরা তোমাকে নারী দেব।
তারপরেও তোমরা তুমি ইসলামের দাওয়াত দিও না। মুহাম্মদ তুমি বলো তোমার কি প্রয়োজন, তুমি যদি অসুস্থ হয়ে থাকো আমাকে বলো, আমরা তোমাকে সুস্থ করব। তোমাকে যদি কেউ জাদু করে থাকে সেটাও বলো, আমরা জাদুকরের নিকটে গিয়ে তোমাকে ভালো করব। এরকম ভাবে উতবা ইবনে রাবি একের পর এক কথা যখন শুরু করে দিয়ে দিল, তখন উতবা ইবনে রাবি বলেন, দাঁড়ান, আপনার কথা কি বলা শেষ হয়েছে? উতবা ইবনে রাবি বলেন, হ্যাঁ আমার কথা শেষ হয়ে গেছে। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মাধ্যমে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, হে রাসূল আপনি তাদেরকে মানে তাকে উতবা ইবনে রাবিকে বা কাফিরদেরকে বলে দেন, হামিমা তানজিলুম মিনার রহমানির রহিম। মুহাম্মদ উতবা ইবনে রাবিকে বলতেছেন, আমি যেগুলা কথাবার্তা বলি এগুলা কথা আমার নয়, তানজিলুম মিনার রহমান রহিম, মানে যিনি তোমার প্রতি আমার প্রতি রহমত বর্ষণ করেন আমি তার কথাবার্তা বলি। সুবহানাল্লাহ বলি। দ্বিতীয় কথা, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআন আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। কিতাবুন এমন একটা কিতাব, ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। লিকাওমি ইয়ালামুন মানে ওই আরব দেশের কথা বলতেছেন, যে আরব দেশের ভিতরে যে আরবি একটা কোরআন আছে, কোরআন তোমাদের জন্য হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলি। এরপরে বলতেছেন, মুহাম্মদ বলতেছেন উতবা ইবনে রাবিকে, বাশির ওয়া নাযির, আল্লাহ তাআলা আমাকে যে প্রেরণ করেছেন কেন জানো? বাশির মানে সুসংবাদদাতা হিসাবে, নাযির এবং ভয় প্রদর্শন করার জন্য। তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজা যেন তোমরাই না করো, এজন্য আমাকে পাঠিয়েছে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। তোমরা যদি এই ওয়াজটা শোনো তাহলে বড় কার্যকলাপ করবে, আর যদি তোমরাই না শোনো আমার কোনো কিছু করার নাই। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر من بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। এখানে সকলের কথাটা শিক্ষণীয় বিষয়, সকলে শোনেন। ওয়াকালু বললেন, কুলুবুনা আমাদের অন্তর আছে, ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা আমাদেরকে ডাকেন আল্লাহ তাআলা, ওয়া ফি আযানিনা উযরুন মানে কান, ওয়াকরুন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন কিন্তু আমরা শুনি না। ওমিন বাইনা ওয়া বাইনাকা হিজাবুন ফাআমাল ইন্নানা আমিলুন। না শোনার কারণ হলো বেশি বেশি করে গুনাহের কাজ করা, মানে মূর্তি পূজা করা, ওদের মূর্তি পূজা করা আর আমাদের মুসলিমের গুনাহের কাজ করা। ফাআমাল ইন্নানা আমিলুন। এরপরে যে কথাটা আল্লাহ তাআলা ধরে ধরে বলছেন এটা হলো শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। এখানে বলতেছেন, হে রাসূল আপনি ওই উতবা ইবনে রাবিকে বলে দেন, কুল ইন্নামা আনা বাশার। উতবা ইবনে রাবিকে বলে দেন, হে উতবা ইবনে রাবি আমি কিন্তু তোমাদের মতনই একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম, পার্থক্য শুধু এতটুকু, আমি মুহাম্মাদের প্রতি ওহী নাযিল হয় আর তোমাদের প্রতি ওহী নাযিল হয় না। অতএব আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও। ফাস্তাকিমু ইলাইহি, ফাস্তাকিম ইস্তাকিম মানে অবিচল থাকো, আল্লাহ তাআলা এক এর উপর অবিচল থাকো। ওয়াস্তাগফিরু আল্লাহ তাআলা অবিচল, এটা যদি তোমরা স্বীকার করে নাও আল্লাহ তাআলা তোমাদের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললি। ওয়াইলুল লিল মুশরিকিন, আর যদি তোমরা মুশরিক থাকো তাহলে তোমরা কিন্তু ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে তোমরা প্রবেশ করবে। এই কথা কে কাকে বললেন? মুহাম্মদ উতবা ইবনে রাবিকে বললেন। উতবা ইবনে রাবিকে বলছে আবু জাহেল যে তুমি লোভ দেখাবে, আর উতবা ইবনে রাবি কি শুনলেন? এখন উতবা ইবনে রাবি তিনি পাগল হয়ে আবার ওই দলে গেলেন, আবু জাহেলের নিকটে গেলেন। আবু জাহেলের নিকটে গিয়ে বলতেছেন, হে আবু জাহেল শোনো, হে আবু জাহেল শোনো, মুহাম্মাদের ধর্ম সত্য ধর্ম। আবু জাহেল সামনে যখন এরকম বলা শুরু করলো তখন আবু জাহেলও বলে দিল যে মুহাম্মদ উতবা ইবনে রাবিকে জাদু করছে। নাউজুবিল্লাহ বলি।
উতবা ইবনে রাবিয়া আবু জাহেলকে বলতেছেন, আবু জাহেল, মুহাম্মাদের কথাবার্তা যখন আমি শুনেছি তখন আমার মনে হয় না মুহাম্মদ জাদুকর। আমি যখন মুহাম্মাদের কথাবার্তা শুনছি তখন মুহাম্মাদের কথাবার্তা শুনে আমার তো মনে হয় না সে একজন পাগল। মুহাম্মাদের কথাবার্তা যখন আমি শুনছি, মুহাম্মাদের কথাবার্তা শুনে তো আমাকে গুণক মনে হয়নি। মুহাম্মদ যেগুলা কথাবার্তা বলছেন সেগুলাই সঠিক, সেগুলাই কিন্তু সঠিক। এরকম ভাবে আবু জাহেল বললেন, উতবা ইবনে রাবিম, তোমাকেও মুহাম্মদ এরকম ভাবে কি করেছেন, জাদু করেছেন, তুমি এখান থেকে সরে যাও। এরকম ভাবে মুহাম্মাদের সাথে যখন এরকম ভাবে পারলো না, তখন তৃতীয়বার আবার একটা কথা বললেন, প্রস্তাব দিয়েছিলেন কাফেররা, যে হে কাফেররা, হে মুহাম্মদ, তুমি যদি আমাদের ধর্মকে গ্রহণ না করো তাহলেও তারপরও আমাদের কোনো সমস্যা নাই, তবে আমাদের একটা শর্ত আছে। তুমি যদি আমাদের এই একটা শর্তকে গ্রহণ করতে পারো তাহলে আমরা তোমাদের ধর্মকে গ্রহণ করব। সেটা হলো, শর্ত হলো এই যে আমাদের যে ধর্ম আছে এই ধর্মকে তুমি 1 বছর মেনে নিবে, আর তোমাদের যে ধর্ম আছে এই ধর্মকেও আমরা 1 বছর মেনে নিব। এরকম ভাবে কাফেররা যখন মুহাম্মাদের সাথে চুক্তিবদ্ধ করলো, তখন মুহাম্মাদের নিকটে আবার আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন। সূরা কি? কাফিরুন। রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রস্তাব পাঠালো। আবু তালেবকে বললেন যে আপনার যে ভাতিজা মুহাম্মদ আছে, মুহাম্মাদের ধর্ম যেন সে কি করে, ধর্মে যেন সে আর যেন এরকম ভাবে দাওয়াত না দিয়ে দেয়, মুহাম্মদ যেন এরকম ভাবে চুপ করে থাকে। মুহাম্মদকে যখন চাচা আবু তালেব মুহাম্মদকে বললেন, ভাতিজা, এলাকাবাসী এরকম ভাবে বলতেছে, তুমি কি করবে? ভাতিজা বলতেছে, মানে মুহাম্মদ বলতেছে যে চাচা শুনেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি আমার চন্দ্র দেয়, তারপর আমি দিনের দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ বলি। এরকম ভাবে কাফেররা যখন বলা শুরু করে দিল, কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর পারলো না, অনেক কষ্ট দিলেন, তারপরও দেখা যায় মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতেছেন। এরকম ভাবে যখন মুহাম্মাদের সাথে পারলো না, তখন মুহাম্মাদের উত্তরসূরি যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিয়ে দিল। যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যেগুলো সাহাবী ছিলেন, তার ভিতরে একজন সাহাবী হযরতে বেলালের ইতিহাস আপনারা জানেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণ করার পর বেলাল তিনি ছিলেন একজন গোলাম, তার মালিক ছিলেন উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফের নিকটে যখন গোলাম কাজ করতে গিয়েছেন, মানে বেলাল যখন কাজ করতে গিয়েছেন, বেলালকে বলে, হে বেলাল, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল বলেন, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া বিন খালফ বলে, হে বেলাল, তুই ওই কালেমাটা ফিরিয়ে দিতে। বেলাল বলেন, হে উমাইয়া বিন খালফ, শোনো, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু মুহাম্মদকে আমি ছাড়তে পারবো না। মানুষ যখন একটা ট্যাবলেট খায়, ট্যাবলেটটা খাবারের পর যেমন মুখ দিয়ে বাহির করা যায় না, আমি মুহাম্মাদের কালেমা পড়েছি, মুহাম্মাদের কালেমা আমি আর ফেরত দিতে পারবো না। সুবহানাল্লাহ বলি। এইরকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন একত্ববাদ স্বীকার করলেন, আর উমাইয়া বিন খালফ যখন পারলেন না, উমাইয়া বিন খালফের আরো গোলাম ছিল, উমাইয়া বিন খালফ গোলামদেরকে বললেন, হে গোলাম, বেলালকে ধরে ওই মরুভূমিতে নিয়ে চল। যখন উত্তপ্ত গরম হয়ে গেল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালির উপর শুয়ে দিলেন। উত্তপ্ত বালির উপর শুয়ে দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর
পিঠের উপর একটা পাথরের চাপ তুলে দেন, যেন বেলাল যেন নড়াচড়া করতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালির উপর, যে রোদের বালির উপর শুয়ে আছেন। কিছুক্ষণ পর দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্ত ঝরতেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলে, উমাইয়া বিন খালফ বলেন, হে বেলাল, তুমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি যে আল্লাহকে স্বীকার করে নিয়েছো, তুমি যে যদি অস্বীকার করো, আল্লাহকে যদি তুমি অস্বীকার করো, মুহাম্মাদকে যদি অস্বীকার করো, তাহলে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দিব, নইলে কিন্তু আমি ছেড়ে দিব না। বেলাল এক কথাই বলেন, আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ তাআলা এক। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে জিহ্বা দিয়েছে, আল্লাহকে ডাকতেছিলেন, আল্লাহ বলছেন। সেই বেলালের জিহ্বা ধরে এরকম ভাবে জিহ্বার ভিতরে এরকম ভাবে ব্রেক মেরেছিলেন। এর নবীর উম্মতের দল, ইসলামের জন্য কিন্তু ইসলামের জন্য অনেক নবী রাসূল কষ্ট করেছেন। আমাদের কিন্তু বিন্দু থেকে বিন্দু মাত্র একটু কষ্ট করা লাগে নাই, অথচ আমাদের উত্তরসূরি যারা, আপনি সাহাবীদেরকে বলেন, নবীদেরকে বলেন, আউলিয়াদেরকে বলেন, ইমাম আজম আবু হানিফাকে যদি বলা, ইমাম আবু হানিফার দিকেও যদি তাকানো হয়, ইমাম আজম আবু হানিফা তিনি এরকম ভাবে ইসলামের জন্য জেলখানায় গিয়েছিলেন, তার মৃত্যুবরণ কিন্তু হয়েছিলেন এই জেলখানায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এরকম কষ্ট দেখতে পারে না। রাসূলুল্লাহ বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা এখন এখান থেকে তোমরা হিজরত করো, মানে এই দেশটা তোমরা ত্যাগ করো, এই দেশ থেকে তোমরা ত্যাগ করে অন্য দেশে যাও। রাসূলুল্লাহ সাহাবীদের একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কোথায় যাব না, কারণ আমরা যদি সাহাবীরা চলে যাই, তাহলে মক্কা নগরীতে আপনাকে শেষ করে ফেলবে। আমরা আপনার পাশে আছি, আর আমাদেরকে যতই কষ্ট দেখ না কেন, আমরা আপনার কাছে থাকবো। রাসূলুল্লাহ শেষ পর্যায়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা পাগল হয়ো না, ইসলামের জন্য, ইসলামের কাজের জন্য অনেক লোকের প্রয়োজন, আমি তোমাদেরকে যা বলি তোমরা এটাই শোনো। রাসূলুল্লাহ বললেন, তোমরা এখান থেকে আবিসিনিয়ায় হিজরত করো। মক্কা নগরীতে আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মদিনায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা হিজরত করেছেন তিন জায়গায়। আবিসিনিয়ায় দুইবার হিজরত করেছিলেন, শেষবার মদিনায় হিজরত করেছিলেন। এই আবিসিনিয়ায় অবস্থান করেছিলেন মাত্র 3 মাস। এরকম ভাবে সাহাবায়ে কেরাম যখন আবিসিনিয়ায় যখন চলে গেল, আবিসিনিয়ায় যাওয়ার পর আবিসিনিয়ায় এরকম ভাবে 12 জন ব্যক্তি গিয়েছিলেন, মতান্তরে 16 জন ব্যক্তি গিয়েছিলেন। যখন আবিসিনিয়ায় চলে গেলেন, বাদশার নিকটে খোঁজ খবর গেল যে মক্কা নগরী থেকে একদল ব্যক্তি এরকম ভাবে আবিসিনিয়ায় প্রবেশ করেছে। ওই ইসলাম গ্রহণ যারা সাহাবী, তাদেরকে ডাকানো হলো, ডেকে নিয়ে আসা হলো। এরপরে মক্কা নগরের যারাই কাফের, তারা একটা পত্র পাঠাচ্ছে, বা তারাই গিয়েছিলেন, যাওয়ার পর তারাই বলছেন, বাদশা আপনার নিকটে মক্কা নগরে একদল লোক আছে, তারা খুবই খারাপ কাজ করে, চুরি করে, ডাকাত করে, মানে মিথ্যা যা বলা লাগে বলছে। এরকম ভাবে বলছে, আমাদের যে ধর্ম আছে ধর্মকে তারা রহিত করে দিতে চায়, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন। এরকম ভাবে বাদশা নাজ্জাশীর নিকটে যখন এরকম ভাবে বলা শুরু করে দিল, বাদশা নাজ্জাশী ছিলেন কিন্তু খ্রিস্টান, বাচ্চা নাজ্জাশী কিন্তু ছিলেন না মূর্তি পূজা। আমি কিন্তু ইতিহাস বাচ্চা নাজ্জাশীর বলেছিলাম। এই বাচ্চা নাজ্জাশী নিকটে যখন মক্কার কাফেরের দল যখন চলে গেলেন, এরকম ভাবে প্রস্তাব দিলেন, তখন বাচ্চা নাজ্জাশী বলে উঠলেন, শোনো শোনো, আমি আগে তাদের থেকে কথাবার্তা শুনি, আগেই তোমাদের হাতে আমি তুলে দিব না। এরকম ভাবে সাহাবীদের একদলকে ডেকে নিয়ে আসা হলো। সাহাবীদেরকে বললেন, বলো তোমাদের কি সমস্যা, তোমরা এখানে এক দেশ থেকে আরেক দেশে কেন আসছো? ওই সাহাবীরা বলেন, ওই সাহাবীদের ভিতরে একজন ছিলেন হযরত আবু তালেবের সন্তান, হযরত জাফর বিন আবু তালেব। একজন আবু তালেবের ছেলে দুইটা, মানে ছেলে অনেক ছিলেন, তার ভিতর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা ছেলে ছিলেন আবু তালেব, জাফর, এই দুটা প্রসিদ্ধ ছিল। তো জাফরকে ডাকানো হলো।
জাফর বলা শুরু করলো, বাদশাহ আমি যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্মের আগে আমরা মূর্খ ছিলাম। বাদশা নাজ্জাশী কে বলতেছেন, জাফর যে আমরা যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্মের আগে আমরা ছিলাম খুবই খারাপ, এই ধর্মের আগে আমরা ছিলাম একজন মূর্খ, এই ধর্মের আগে আমরা ছিলাম একজন মূর্তি পূজা, আমরা এই ধর্মের আগে ছিলাম মানুষের সম্পদ যেগুলো ছিল এগুলো সম্পদ লুট করতাম, যারা এই দুর্বল ছিল আমরা দুর্বলদেরকে কষ্ট দিতাম, যারা এতিম ছিল তাদের মাল আমরা ভক্ষণ করতাম, আমাদের যেগুলো মৃত জানোয়ার ছিল এগুলো মৃত জানোয়ার আমাদের খাবার ছিল। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন নবী প্রেরণ করেছেন যার মাধ্যমে আমরা এখন শান্তিতে আছি। এইরকম ভাবে কি শান্তিতে আছো বলো? বলে আগে আমরা মূর্তি পূজা করতাম, এখন মূর্তি পূজা করি না। আগে আমরা এরকম ভাবে এতিমের মাল ভক্ষণ করতাম, এখন এতিমের মাল ভক্ষণ করি না। বাদশা আগে আমরা এরকম ভাবে যারা দুর্বল ছিল দুর্বলদের সাথে আমরা খারাপ ব্যবহার করতাম, এখন দুর্বলদের সাথে খারাপ ব্যবহার করি না। বাদশা আগে আমরা এরকম ভাবে যারা আত্মীয় স্বজন ছিল আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতাম, কিন্তু আমরা এখন আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করি না, আমরা আত্মীয় স্বজনদেরকে ভালোবাসি। বাচ্চাকে যখন এরকম ভাবে বলা শুরু করে দিল, বাচ্চার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের প্রতি কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যারা কাফের আসছিল এরা আর এখানে মুখ পাইল না, সঙ্গে সঙ্গে চলে যায়। এদিকে সাহাবায়ে কেরাম এই আবিসিনিয়ায় 3 মাস থাকে। 3 মাস থাকার পর এদের ভিতরে কাফেররা একটা সংবাদ দিয়েছে যে আমরা মুহাম্মাদকে আর কষ্ট দিব না, মুহাম্মাদের দলকে আর কষ্ট দিব না। এরকম সাহাবীদের কানে যখন এই কথাটা চলে গেলে যাওয়ার পর তারা মনে সত্য এটা চিন্তা ভাবনা করছে যে আর কষ্ট দিবে না। এই জন্য আবিসিনিয়া থেকে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পর কিছুদিন পরে আবার কষ্ট দেওয়া শুরু করে দিল। এই ঘটনা কিন্তু ঘটেছে 44 বছর বয়সে। এর ভেতরে আবার একবার হিজরত করেছেন 3 মাস, মতান্তরে 6 মাস, আবার 3 মাস পরে আবার এই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। এই আবিসিনিয়ায় হিজরত করে আসার পর হিজরত কিন্তু 2বার করলেন। এই হিজরত করে আসার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 45 বছর, এই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ইতিহাস বিশাল একটা কাহিনী। আমি ওই কাহিনী বলবো না, তবে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এরকম তলোয়ার নিয়ে গিয়েছিলেন। যখন তলোয়ার নিয়ে গিয়েছিলেন তার আগে একজন ব্যক্তি ছিল, বলছিল যে ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। বলে কেন? বলে তোমার বোন তো আগে ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের কালেমাটা পড়েছে, তুমি তোমার আগে বোনকে ঠিক করো। বোনকে ঠিক করতে গিয়ে বোন ইসলামের দাওয়াত দেয় ভাইকে, ভাই সঙ্গে সঙ্গে মুহাম্মাদের নিকটে গিয়ে ইসলাম গ্রহণ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর এইদিকে রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্ম যদি ঠিক হয়ে থাকে, আমাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা কেন গোপনে দাওয়াত দিব? ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রকাশ্যে এখন দাওয়াত দিব। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল এরা সবচাইতে একটু ক্ষমতাবান ছিল। মুহাম্মদ দোয়া করেছিলেন, হায় আল্লাহ, আপনি আবু জেহেল অথবা হযরত ওমরকে ইসলাম গ্রহণ করান। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। মুহাম্মদকে যখন এরকম ভাবে ইসলামের সম্পর্কে বলা শুরু করে দিলেন যে আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেন, ভয় করবেন না, কারণ আমাদের ধর্ম হলো সত্য, আমরা উচ্চ আওয়াজে কথা বলতে পারবো যে আমাদের ধর্ম হলো সত্য। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে কাফেরদেরকে বলে দিল, হে কাফেররা তোমরাই শোনো, হে কাফেররা তোমরাই শোনো, তোমরা যদি চাও, তোমরা স্বামী যদি চাও স্ত্রীতে গর্দান আলাদা হয়ে যায়, তোমরা স্ত্রী যদি চাও স্বামীর গর্দান আলাদা হয়ে যায়,
তোমরা বাবা সন্তানের গর্দান যদি আলাদা হয়ে যায় তাহলে আমার নিকটে আসো, আমি তোমাদের গর্দান আলাদা করে দিব। যখন ওমর এরকম ভাবে বলা শুরু করে দিল, তখন কাফেররা আতঙ্ক হয়ে গেল, কাফেররা ভয় পেয়ে গেল। এখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরকম ভাবে ৫ম হিজরিতে ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করে দিল। কাফেররা যে শক্তিশালী ছিলেন, কাফেরদের ভিতরে একজন ওমর ইসলাম গ্রহণ করলেন। এখন কাফেররা হয়ে গেলেন দুর্বল, আর ইসলামের যে দল আছে এই দলটা হলো একটু শক্তিশালী। এখন কাফেররা আর পারলো না। ৬ষ্ঠ হিজরিতে ৭ম হিজরিতে ৬ষ্ঠ হিজরিতে একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসে কাফেররা বসে বলছিল যে মুহাম্মাদের যে গোষ্ঠী আছে এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এদের সাথে কোনো লেনদেন থাকবে না, বিক্রয় বিক্রয় থাকবে না, এদের সন্তানাদের সাথে বিবাহ শাদী দেওয়া যাবে না, এক কথায় তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ। এই কথাটি আমি আপনাদের সামনে যে কথাটা বললাম যে সম্পর্ক বিচ্ছেদ করতে যা লাগে, এই কথাটি লিখে কাবা শরীফের ওই স্থানে এরকম ভাবে টাঙিয়ে দিয়েছিলেন। টাঙিয়ে দেওয়ার পর এরকম ভাবে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীদেরকে ৩টি বছর অর্থাৎ নবুয়তের যে ৮, ৯, ১০ এই ৩ বছর রাসূলুল্লাহ এবং সাহাবীরা অনেক কষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবার খাইতে পারেন নাই। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিয়েছেন। সেই ঘটনাটি 49 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য পেটে পাথর বেঁধে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করেছিলেন সে সময় মহিলাদের বাচ্চাও ছিল। এরকম ভাবে সন্তান কান্নাকাটি করে, আর মা গুলো তার কান্না দেখে মাও কান্নাকাটি করে। মায়ের কান্নাকাটি, সন্তানের কান্নাকাটি শুনে, মায়ের কান্নাকাটি শুনে এরকম ভাবে আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে না। যাই হোক, আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স পরে যখন ৫০ বছর হয়ে গেল। কয় বছর? তবে এখানে একটা ঘটনা ঘটেছে যে চিঠিটা ছিল ৩ বছর বয়সে, 3 বছরের ভিতর এই চিঠিটা একবারে পিঁপড়ায় খেয়ে ফেলেছিল, উড়িয়ে খেয়ে ফেলেছিল, শুধু আল্লাহ নাম ব্যতীত। যখন আল্লাহ নাম ব্যতীত এরকম ভাবে সকলে কাগজটা খেয়ে ফেলেছিল, তখন এই কথাটি কাফেররা যখন ওই আবু জাহেলের নিকটে গিয়ে বলল যে মুহাম্মদ ওই কাগজটা ছিঁড়ে ফেলেছে, তখন আবু জাহেল মুহাম্মদকে ডাকলেন, মুহাম্মদ তুমি নাকি ওই কাগজ ছিঁড়ে ফেলেছ? মুহাম্মদ বলে, না আমি কখনো কাগজ ছিঁড়িনি। তখন ওই আবু জাহেল ওই কাগজকে দেখতে গিয়ে দেখেন যে ওই কাগজটি পিঁপড়ায় বা পোকায় খেয়ে ফেলেছে। এরকম ভাবে রাসূলুল্লাহর বয়স যখন ৫০ বছর হয়ে গেল, এরপরেই ৫০ বছর হওয়ার পরই ২জন ব্যক্তি মারা গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাই, বাবাও নাই, দাদাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২জন ব্যক্তি নিকটবর্তী ছিলেন। এক নাম্বার হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রী, আর ২ নাম্বার হলেন আবু তালেব। এই ২জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৫০ বছর হয়েছিল, সেই সময় এই ২জন ব্যক্তি মৃত্যুবরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী ২জন যখন আত্মীয় স্বজন মারা গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই টেনশন হয়ে গেল, খুবই টেনশনে পড়ে গেল। এরকম ভাবে টেনশনে পড়ে যাওয়ার পর এরকম ভাবে কোরআন শরীফের ভিতরে এরকম আর জিবরাইল আর আসেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোক দিবস পালন করতেছে। কিছুদিন পরই আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা।
যাই হোক, এরকম ভাবে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন দাওয়াত দেন তায়েফে। এরকম ভাবে জিবরাইল এসে যখন বললেন, রাসূলকে যখন এসে বললেন আপনি এখন তায়েফে দাওয়াত দিতে চান, এরকম ভাবে 50 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন। তায়েফের ইতিহাস আবার করুন, ওখানে মাত্র 1 মাস দিনের দাওয়াত দিয়েছেন। প্রথম অবস্থায় যখন দাওয়াত দিতে যায়, এরকম ভাবে দাওয়াত দিতে গেলে মানুষ এরকম ভাবে টর্চার করে, যন্ত্রণা করে, কেউ হাসি ঠাট্টা বিদ্রোহ করে। মুহাম্মাদের নিকটে এরকম ভাবে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দেয়, আর মুহাম্মাদকে এরকম ভাবে টর্চার করতে থাকে, ঠাট্টা বিদ্রোহ করতে থাকে। মুহাম্মদ তারপরেও কিছু বলে না। এরকম ভাবে মুহাম্মদ তো এলাকা থেকে যায় না। যখন মানুষেরা দেখলো যে মুহাম্মদ তারপরেও যায় না, তখন ওই বাচ্চাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা মুহাম্মদকে এরকম ভাবে পাথরের আঘাত করো, ঢেল মারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে দিনের দাওয়াত দিতে গিয়ে পাথরের ঢেল খাইছে। মুহাম্মদ নবী এরকম দাওয়াত দিতে গিয়ে মানুষের হাতে লাঞ্ছনা হয়েছেন, দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরছেন। তায়েফের বাসীরা এরকম ভাবে এমন কষ্ট দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়তে এরকম ভাবে যে জুতাটা ছিল, এই জুতা আর পায়ের সাথে একবারে জমাট লেগেছিল। এটা দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেন। আর জিবরাইল এসে রাসূলের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনি যদি বলে দেন যারা আপনাকে আঘাত করেছে আমরা তাদেরকে শেষ করে দিব। আপনি যদি বলেন এদের নিকটে এই পাহাড় আছে, এই পাহাড় তাদের শরীরে চেপে দিব। ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন আমরা তাই করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বলেননি, শুধু একটা কথা বলছেন, হে জিবরাইল শোনো, তারা হয়তো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তাদের সন্তান হয়তো ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত স্বরূপ, এই কথা থেকে বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের কত কষ্ট দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের প্রতি কোনো সময় গজব চান নাই, কোনো সময় শত্রুতা করেন নাই, বরং তাদের প্রতি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। যাই হোক, তায়েফ থেকে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর হলো, তখন এরকম ভাবে হজের মৌসুম আসলো। হজের মৌসুমে মদিনা থেকে 2 জন ব্যক্তি আসছিলেন যে আমরা তাওরাত এবং ইনজিলে, এখন মদিনা শাসন আসতেছে, এরকম ভাবে মদিনার তাওরাত এবং ইনজিলের কাজ ছিল। তারা বলছে আমাদের এই দেশে এমন একজন নবী আসবে, তিনি আমাদের এই ধর্মকে রহিত করে দিবে। এ কথা শুনে আউস ও খাজরাজ 2টা গোত্র ছিল মদিনায়। এই মদিনা থেকে খাজরাজ গোত্র ছিল ইহুদি, আর আউস গোত্র ছিল এরকম ভাবে মূর্তি পূজাও। খাজরাজ গোত্র আউস গোত্রদেরকে বলে যে আমি তোমাদের এই জাতিকে ধ্বংস করে দিব, কেননা ইহুদিরাও কিন্তু নামাজ কালাম করে, এজন্য তাদেরকে এরকম ভাবে বলেছে। আউস আর খাজরাজ গোত্রের ভিতর এরকম ভাবে 120 বছরের একটা ঝগড়া বিবাদের কথাবার্তা হয়েছিল। এই হজের মৌসুমে মদিনা থেকে 2 জন ব্যক্তি রাসূলের নিকটে আসেন, আর এদিকে কাফেররা ওই যে চিন্তা ভাবনা করেছিল যারা ইসলাম গ্রহণ করতে আসবে, যারা মক্কা নগরে আসবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, এরকম ভাবে যখন কাফেররা দাওয়াত দেন তখন মুহাম্মাদের নিকটে আসেন। মুহাম্মাদের নিকটে এসে 2 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। 51 বছর বয়সে মদিনা থেকে 2 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এখন মদিনায় গিয়ে দিনের দাওয়াত দাও। 52 বছর বয়সে 12 জন অথবা 16 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। আর 53 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 72 জন, মতান্তরে 75 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। আর 53 বছর বয়সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এখানে একটা ঘটনা আমি রেখে দিয়েছি, সেটা হলো এই যে নামাজটা ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ, মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর হয়েছিল, তখন এই মেরাজের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স পর 50 বছর পূর্ণ হয়ে গেল। 51 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করলেন, দেখি আমি আরো বাইরে দাওয়াত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে দিনের দাওয়াত দিতেন। এরকম ভাবে হজের মৌসুম এসে গেল। হজের মৌসুম যখন আসলো, তখন মদিনা থেকে কিছু ব্যক্তি এই হজ করতে আসে। যখন এরকম ভাবে হজের মৌসুমে আসেন, তার আগেই এইরকম ভাবে কাফেররা বলছিল যে আমাদের এখানে এমন একজন ব্যক্তি আছে, তিনি খুবই জাদুকারক, মানুষের আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করে, পিতা মাতার সম্পর্ক আর সন্তানের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করে। তোমরা এরকম ভাবে ওই পাগল বা ওই জাদুকরের নিকটে যেন যেও না। তো ওই মদিনার লোকেরা এরকম ভাবে ওই পাগল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় থেকে এসেছো? তারা বলে, আমরা মদিনা থেকে এসেছি। বলে, তোমরা কোন গোত্রের লোক? বলে, আমরা আউস আর খাজরাজ গোত্রের আমরা লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কৌশল এবার পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো, তোমরা, আমি তোমাদেরকে যা বলবো তোমরা এটাই শুনবে। তোমরা আমার কাছে তো ইসলাম গ্রহণ করলে, এখন থেকে আমি যা বলবো তোমরা কি তাই শুনবে? বলে, হ্যাঁ, অবশ্যই শুনবো। রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। এরকম ভাবে তাদেরকে 6টা কথা বলেছিলেন। 1 নাম্বার, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনুনা ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, যখন মুমিন মুমিনাত আপনার নিকটে আসবে, তখন আপনি তাদেরকে অঙ্গীকারনামা করাবেন। 1 নাম্বার অঙ্গীকার কি? 1 নাম্বার অঙ্গীকার হলো লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। এরকম ভাবে যারা মদিনা থেকে আসছেন তাদেরকে ওই 2 জন মতান্তর 6 জন ব্যক্তিকে বললেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। যদি তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করো, তাহলে স্মরণ রেখো, তোমাদের ঠিকানা কিন্তু জাহান্নাম হবে। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবে না, কেননা চুরি করা মহাপাপ। যদি তোমরা চুরি করে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কঠিন শাস্তি দিবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারাই চুরি করবে তাদের শাস্তি হলো, যারাই চুরি করবে তাদের শাস্তি হলো তাদের হাত কেটে ফেলো। এজন্য তোমরা চুরি করবে না। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াসনি, 3 নাম্বার হলো তোমরা জিনা করবে না। যদি তোমরা জিনায়ের কাজে লিপ্ত হও, তাহলে তোমরা সেটাও স্মরণ রেখো, কোন বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে সাঙ্গাসার করা, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলা, কঠিন শাস্তি। এজন্য তোমরা চুরি করবে না। ওয়ালা ইয়াকুতুনা, এবং ওয়ালা ইয়াকুতুনা 2 নাম্বার হলো তোমরা মানুষকে কতল করবে না, মানে হত্যা করবে না। এখানে যে কতল উদ্দেশ্য, সেখানে হলো আগের যুগের একটা নিয়ম ছিল, যদি মেয়ে সন্তান হতো, সেই মেয়ে সন্তানদেরকে এরকম ভাবে জীবিত অবস্থায় তাদেরকে কবর দেওয়া হতো। এজন্য তাদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের যতগুলো নারী সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তাদেরকে তোমরা হত্যা করবে না, তাদেরকে তোমরা কবরে নিক্ষেপ করবে না, কবর দিবে না। 5 নাম্বার হলো আওলাদাহুন্না ওয়ালা ইয়াতুনা বিবুহতানিন আইয়াফতারিনাহু, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তোমরা অপবাদ দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলে দিলেন। এই কথা যখন বললেন, এই কথা বললেন,
এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বর্তমান আল্লাহ রসুল যে আজ থেকে 1400 বছর আগের এই কথা বলেছেন, এই কথার উপর কিন্তু আমরা আজ পর্যন্ত অবিচল আছি। মানে রসুল্লাহ আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে যেগুলো নিষেধ করতে বলেছেন সেগুলোই কিন্তু আমরা আজকাল বেশি করে যাচ্ছি, ঠিক কিনা? তাহলে আমরা কি বেশি করে যাচ্ছি? দেখেন, 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে অংশীদার করি। পৃথিবীর ভিতর যত মানুষ আছে, আমরা জানি যে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষের ভিতর সবচাইতে মানুষ মানে মুসলমানের সংখ্যা কিন্তু কম, আর ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংখ্যা কিন্তু বেশি। রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলছে তোমরা শিরিক করিও না। সেই 1400 বছর আগের কথা আজকাল আমাদের ভিতর কিন্তু সেই আমলে কিন্তু বেশি চলতেছে। 2 নাম্বার কথা বলছে তোমরা চুরি করিও না। আজকাল কিন্তু আমাদের সমাজে চুরি বেশি, চাই আম চুরি হোক আর চাই বড়ই চুরি হোক, চাই গরু চুরি হোক আর চাই ছাগল চুরি হোক, মানুষকে যেটা না বলে নেওয়া সেটাকেই বলা হয় চুরি। আমের মৌসুম আসলে দেখা যায় গাছে আম থাকে না, বরইয়ের মৌসুম আসলে দেখা যায় গাছে বরই থাকে না, কাঁঠালের মৌসুম আসলে দেখা যায় কাঁঠাল গাছে কাঁঠাল থাকে না, ডালিমের মৌসুম আসলে গাছে ডালিম থাকে না। এগুলা কিন্তু চুরির আলামত। রাসূলুল্লাহ সেই আজ থেকে 1400 বছর আগে এগুলা নিষেধ করেছেন, সেগুলো কার্যকলাপ কিন্তু আমাদের সমাজে বেশি। 3 নাম্বার হলো ওয়ালা গ্যাস্ট্রি, মানে তোমরা জিনা করিও না। 3 নাম্বার হলো তোমরা জিনাইয়ের কাজ করিও না। কিন্তু বর্তমান সমাজে জিনাই বেশি। আমাদের সমাজে এমন জিনাইয়ের কাছে লিপ্ত হই, আমরা জিনাকে জিনাই মনে করি না। রব্বুল আলামিন বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, কেননা জিনা একটা অশ্লীল খারাপ কাজ। বর্তমান আমরা 5 ভাবে জিনা করে থাকি। আমরা কিন্তু চোখের জিনা করি। এখানে যতগুলো মানুষ আছি আমরা শুধু মনে করি যে লজ্জাস্থানের মাধ্যমে জিনা হয়। আসলে না, জিনার মাধ্যম হলো 5টা জিনিসের মাধ্যমে জিনা হয়। 1 নাম্বার জিনা হলো চোখের জিনা। এখানে আমরা যতগুলো মানুষ আছে কেউ বলতে পারবো না যে আমরা ইচ্ছা করা জিনাহের কাজ করে না, অনিচ্ছার বিষয় আলাদা। কিন্তু আজকাল আমরা জিনাহের কাছে মানে চোখে হেফাজত করতে পারি না। রব্বুল আলামিন সেই কথাও তুলে ধরেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এখানে রব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি ঈমানদার মুমিনদেরকে বলে দেন ইয়াগুসু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। পক্ষান্তরে পরের আয়াতের ভিতর রব্বুল আলামিন বলছেন নারীদেরকে, হে রাসূল আপনি নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। প্রশ্ন হতে পারে, আগে ঈমানদারকে বললেন, মানে আগে ছেলেদেরকে বললেন, পরে মেয়েদেরকে বললেন কেন? এখানে মুফাসসির কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো ছেলেরা বেশি চোখের জিনা বেশি করে, মানে চোখ হেফাজত করতে পারে না। মেয়েরা অতটা এরকম ভাবে চোখ হেফাজত করে কিন্তু চোখের জিনা করে না। এখানে যে কথা তুলে ধরেছেন ছেলেরা বেশি চোখ হেফাজত করতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা এখানে মুমিন মানে ছেলেদেরকে আগে বলেছেন। তাহলে 1 নাম্বার জিনা হলো চোখের জিনা। 2 নাম্বার জিনা হলো কানের জিনা, যে আমরা যখন অশ্লীল কথাবার্তা শুনি, এই শোনার মাধ্যমে কিন্তু আমার কানের জিনা হয়ে যায়। যখন আমরা হাত দিয়ে স্পর্শ করি তখন আমাদের হাতের জিনা হয়ে যায়। যখন আমরা পা দিয়ে হাঁটি তখন পায়ের জিনা হয়ে যায়। যখন লজ্জাস্থানের মাধ্যমে উপভোগ করি তখন লজ্জা স্থানের মাধ্যমে জিনা হয়ে যায়। তাহলে আমাদের বর্তমান রাসূলুল্লাহ 1400 বছর আগের যেগুলা কথাবার্তা বলেছেন সেগুলা কথাবার্তার ভিতরে কিন্তু আমরা বেশি আমল করতেছি। প্রিয় যুবক ভাই আমার, আমরা এগুলা থেকে সর্বদাই বেঁচে থাকবো। রব্বুল আলামিন পরে আয়াতের ভিতর বলতেছে ওয়ালা ইয়াকতুলনা, তোমরা মানুষকে হত্যা করিও না। আজকাল কিন্তু আমরা মানুষকে বাহ্যিকভাবে
হত্যা না করলে কিন্তু গোপনে ভাবে আমরা হত্যা করতেছি। একজন বাবার কন্যা সন্তান যখন হয়েছিল আগের যুগে, তখন ওই বাবা ওই মেয়ে সন্তানকে এরকম ভাবে কবর দিয়েছেন, জীবিত অবস্থায় কবর দিয়েছেন। সেই ইহুদি খ্রিস্টানদের বর্তমান আমাদের এটাও আছে। আমরা যখন এরকম ভাবে বিবাহিত করি, বিবাহিত করার পর আমরা সন্তান না নিয়ে এসে আমরা ওই সিমিনকে আমরা নষ্ট করে ফেলি। এর মাধ্যমেই কিন্তু আমরা সন্তানকে হত্যা করে ফেলতেছি। তাহলে 4 নাম্বার গেল। 5 নাম্বার, আওলাদাহুন্না ওয়ালা ইয়াতুনা বিবুহতান, অপবাদ দেওয়া। একজন মানুষকে আরেকজন মানুষকে অপবাদ দেওয়া। একজন মানুষ আরেকজন মানুষকে অপবাদ দেওয়া যাবে না। আমরা যখন বিচার করতে যাই তখন আমরা এরকম ভাবে একজন ব্যক্তিকে তৈরি করে রাখি সে যেন আরেকজন ব্যক্তির তহমত বা অপবাদ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে মদিনা থেকে যারা আসছিলেন তাদেরকে এরকম ভাবে 5টা কথা বললেন যে তোমরা এই 5টি কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে 6 জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। এই 6 জন ব্যক্তি দীর্ঘ 1 বছর মদিনায় গিয়ে আউস আর খাজরাজ গোত্রদেরকে দাওয়াত দিলেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52 বছর হলো, তখন দীর্ঘ 1 বছর পর মদিনা থেকে আবার চলে আসলেন এই হজের মৌসুমে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন মাত্র 11 জন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন 11 জন ব্যক্তি আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আবার এগুলো কথাবার্তা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো কথাবার্তা বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের নিকটে আপনি কি এই মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি এরকম ভাবে একজন সাহাবীকে পাঠাচ্ছি, যার নাম উমাইর, মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইরকে ওই 11 জন ব্যক্তির সাথে মদিনায় পাঠালেন। এই মুসআব বিন উমাইরের দায়িত্ব একটাই, সে যেন এরকম ভাবে ইসলামের প্রচার প্রসার ঘটায়। এরকম ভাবে মুসআব বিন উমাইর মদিনায় যখন ইসলামের প্রচার প্রসার ঘটালো, তখন কাফেররা সেখানে বিরোধিতা করলো যে কোথায় থেকে এরা আসলো, আমাদের যে গোত্র আছে আমরা এই গোত্রকেই মানবো, আমরা তাদের গোত্রকে মানবো না। মুসআব বিন উমাইর বলেন, শোনো, আমি তোমাদের নিকটে যে কথা বলতে আসছি সেই কথাটা শোনো। মুসআব বিন উমাইর সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মুসআব বিন উমাইর যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল, কাফেররা একেবারে ঠান্ডা হয়ে গেল, কেননা তারা এরকম ভাবে আরবির শব্দ অর্থ জানতো, কিন্তু এরকম ভাবে কোরআন পড়া জানতো না। রাসূলুল্লাহ যখন মুসআব বিন উমাইর যখন কোরআন তেলাওয়াত করলেন, তখন ওই কাফেররা বলল, আমি এই কথা কোনোদিনই শুনিনি। সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। এরকম ভাবে মুসআব বিন উমাইর মদিনায় গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এরকম ভাবে তৃতীয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর হলো, এই 53 বছর বয়সে মদিনা থেকে 72 মতান্তরে 75 জন ব্যক্তি এসে ইসলাম গ্রহণ করলেন। এবার আবার প্রস্তাব দিচ্ছেন এই সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক মানুষ ইসলাম গ্রহণ করলাম, আপনি আমাদের সাথে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, আমি এখন মদিনায় যেতে পারবো না, তবে আমি কিছুদিন পর যাব। এরকম ভাবে একটা জায়গার নাম আছে আকাবা। এই আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 75 জন সাহাবা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পর সাথে ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমরা যে রাসূলকে মদিনাতে নিয়ে যাবে সমস্যা নাই, তবে তোমাদের একটা শর্ত দিতে হবে। যখন মুহাম্মদকে মদিনায় নিয়ে যাবে, তখন মুহাম্মাদের সকল দায়িত্ব কিন্তু তোমাদেরকে নিতে হবে। সমস্ত সকল সাহাবী বললে, আমরা মরে যাব, তারপরে মুহাম্মাদের কোনো কষ্ট আমরা করতে দিব না। সুবহানাল্লাহ করি। এরপরে এদিকে কাফেররা চক্রান্ত করতেছে। কাফেররা বলতেছে, মুহাম্মাদের ধর্ম তো মদিনায় প্রচার প্রসার করতেছে,
মুহাম্মাদকে আমরা হত্যা করে ফেলবো, মুহাম্মাদকে কি করা যায় তোমরাই বলো। এরকম ভাবে দারুন নাদওয়া নামক একটা ঘর আছে, এই ঘরে গিয়ে কাফেররা এরকম ভাবে মিটিং করে যে মুহাম্মাদের কি করা যায়। কাফেররা এরকম ভাবে দারুন নাদওয়ায় পরামর্শ করে বসলো যে মুহাম্মাদকে আমরা হত্যা করে ফেলবো। একজন বলছে যে মুহাম্মাদকে আমরা হত্যা করে ফেলবো, আর একজন ব্যক্তি বলতেছে মুহাম্মাদকে হত্যা করা হবে না, বরং তাকে পাহাড় থেকে এরকম বস্তায় ভরে পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। আর একজন বলতেছে না না, তাকে এরকম ভাবে এই ইসলামের দাওয়াতের বিরোধিতা করতে হবে। এরকম ভাবে যখন বলা শুরু করে দিল, তখন এই শয়তান মানে আসল যে শয়তান আজাজিল, এই আজাজিল শয়তান মানুষের রূপে এসে ওই দলের ভিতর লিপ্ত হলো। লিপ্ত হওয়ার পর বলছেন আমি তোমাদের একটা পরামর্শ দিতে চাই, যদি তোমরা এই পরামর্শ গ্রহণ করো তাহলে তোমরা উপকার লাভ করতে পারবে। শয়তান বলছে শোনো শোনো, তোমরা যদি মুহাম্মাদের ওই ঘরকে ঘেরাও করে নিয়ে রাতের ভিতর যদি তুমি মারা ফেলে দিতে পারো তাহলে মুহাম্মাদের এই ধর্ম আর প্রচার প্রসার ঘটবে না। সকলে এই মতই পোষণ করলো যে এই ব্যক্তিরা ঠিকই বলেছে। শয়তান হলেও কিন্তু ওরা চিনতে পারে না যে তিনি শয়তান। এরকম ভাবে যখন এই শয়তান পরামর্শ দিল, সকলে এই পরামর্শের ভিতরে একমত হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ। কাফেররা ষড়যন্ত্র করেছিলেন তিনটা। এক নাম্বার ষড়যন্ত্র করেছিল যে মুহাম্মাদকে হত্যা করা হবে, দুই নাম্বার ষড়যন্ত্র করেছিল তাকে দেশান্তর করা হবে, তিন নাম্বার ষড়যন্ত্র হলো তাকে আহত করা হবে। এই তিনটা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে মুহাম্মাদের প্রতি আয়াত নাযিল করে বললেন হে মুহাম্মদ, তারা যতই কৌশল অবলম্বন করুক না কেন, তাদের 1 বছর যদি কৌশল অবলম্বন করে আর আমি আল্লাহ যদি 1 মিনিটের কৌশল অবলম্বন করি, তাদের 1 বছরের কৌশল আমার কাছে কিছু নয়। মুহাম্মদ শোনো, তোমাকে হত্যা করে ফেলবে, তুমি আগামীকাল রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। সুবহানাল্লাহ বলি। তাহলে এখান থেকে হিজরতের সূচনা শুরু হবে। এই 72 জন ব্যক্তির সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মুহাম্মাদকে তোমরা তো নিতে আসছো, মুহাম্মদ তো এখান থেকে তোমাদের এলাকায় চলে যাবে, মুহাম্মাদের দায়িত্বটা কে নিবে? মুহাম্মাদের যদি ক্ষতি হয়, মুহাম্মাদকে যদি কেউ যদি মারতে চায়, কেউ যদি হত্যা করতে চায়, তাহলে মুহাম্মাদের এই দায়িত্বটা কে নিবে? সকলে উপস্থিত যত ব্যক্তি ছিল সকলে এক বাক্যে বলে উঠলো আমরা এই দায়িত্ব নিব। সুবহানাল্লাহ বলি। এই 72 জন ব্যক্তি একজন ব্যক্তি মানে মহানবীর দায়িত্ব নিলেন। সে সময় নবী। বর্তমান যারাই বক্তা আছে, যারাই মুয়াজ্জিন ইমাম সাহেব আছে, তাদের দায়িত্ব কে নিবে? বুঝতে পারছেন কথা? আমরা যে ইমাম সাহেব আছি, আমরা যে মুয়াজ্জিন সাহেব আছি, বক্তা যখন ওয়াজ করতে আসে তখন তাদের দায়িত্ব কে নিবে? বলে যারাই আসবে নিতে, যারাই ইমাম সাহেবকে নিতে আসবে, যারা মুয়াজ্জিনকে নিতে আসবে, যারা বক্তা সাহেবকে নিতে যাবে, তারাই দায়িত্ব নেবে। বুঝতে পারছেন? এখান থেকেই কথাটা বুঝতে পারলাম। এই জন্য যে ইমামই হোক, যে মুয়াজ্জিনই হোক, আর যে বক্তা সাহেবই হোক, কোরআনওয়ালা যদি হয়ে থাকে, ওই ব্যক্তিকে ভালোবাসেন কেন? কোরআনের জন্যই তো ভালোবাসেন। তো কোরআনের জন্য যদি ভালোবেসে থাকেন, তাহলে ওই ব্যক্তির দায়িত্বটাকে আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এরকম ভাবে তাদের সামনে এরকম ভাবে আলোচনা করলেন, তখন মদিনাবাসী এরকম ভাবে মুহাম্মাদের দায়িত্ব নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদের সাথে চলো, মানে মদিনায় চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে আমি সেই কাজই করি, আমি আপনাদের সাথে যেতে পারবো না। আল্লাহ যখন আমাকে বলবে তুমি মদিনায় চলে যাও, তখন আমি এই মক্কা থেকে মদিনায় চলে যাব। এদিকে কাফেরেরা চিন্তা ভাবনা করতেছে, মুহাম্মাদের দাওয়াত তো পৌঁছে যাচ্ছে। আগে দাওয়াত দিল মক্কায়, তারপরে দাওয়াত দিল তায়েফে, এখন মুহাম্মদ দাওয়াত দিচ্ছে মদিনায়। মুহাম্মদকে যেভাবে হোক কতল করা হোক, এরকম ভাবে দারুন নাদওয়া নামে একটা ক্লাব ছিল বা একটা রুম ছিল। এই দারুন নাদওয়ায় বসে মুহাম্মদকে কি করা যায় এরকম একটা প্ল্যান পরিকল্পনা করলে উপস্থিত যত কাফের ছিল, কাফেরদের ভিতর একজন কাফের বলে উঠলো, মুহাম্মদকে এরকম ভাবে হত্যা করা হোক। আরেকজন ব্যক্তি বলল, মুহাম্মদকে হত্যা না করে মুহাম্মদকে জেলখানায় রাখা হোক, মানে বেড়ি দিয়ে বেঁধে রাখা হোক। আরেকজন ব্যক্তি বলল, না, মুহাম্মদকে দেশান্তর করা হোক। আর একজন ব্যক্তি বলল, পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হোক। চারটা কথা বলেছিলেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, কাফেররা চিন্তা ভাবনা করলো মুহাম্মদকে জেলখানায় দিবে, কিন্তু ওই একই কথা বর্তমান যারা মুসলমান নামে কিছু মুনাফিক আছে, এই মুনাফিক গুলো কিন্তু নাইবে রাসূল মানে হুজুরদেরকে জেলখানায় ঢুকাইতে চায়, ঠিক কিনা? যারাই মূর্খ, মানে কোরআন হাদিস জানে না, যারাই মুনাফিক, তারা এই নাইবে রাসূল মানে হুজুরদেরকে, আলেমদেরকে জেলখানায় ঢোকানোর চেষ্টা করে। এরা তো সেই বংশ, আবু জেহেলের বংশ। এই মুনাফিক গুলো আবু জেহেলের বংশ, এই মুনাফিক হলো আবু তালেবের বংশ। যার কারণে ওই বংশের হওয়ার কারণে আজকে হুজুরদেরকে জেলখানায় ঢুকাতে চায়, ঠিক কিনা? আপনি মুসলমান হতে পারেন, কাফেরদেরকে দেখলে চেনা যায়, হিন্দুদেরকে দেখলে চেনা যায় যে মাথায় সিন্দুর আছে, হাতে শাখা আছে। যারা খ্রিস্টান তাদেরকে দেখা যায় তাদের একটা এরকম গুণ চিহ্ন করে থাকে। যত বিধর্মী আছে তাদেরকে চেনা যায়, কিন্তু মুসলমান রূপী মুনাফিক তাদেরকে কিন্তু চেনা যায় না। এই মুনাফিককে চিনতে হলে যারা ভালো ভালো মানুষদেরকে টর্চার করে, যন্ত্রণা করে, তখন বুঝবেন ওই ব্যক্তি মুনাফিক। কেননা রাসূলুল্লাহ বলছেন মুনাফিকের আলামত চারটি, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এক নাম্বার মিথ্যা কথা বলবে, ওয়াদা বরখিলাফ করবে, আমানতের খিয়ানত করবে। আর 4 নাম্বার হলো কথায় সে গালিগালাজ ঝগড়া বিবাদ করবে। এই 4টার ভিতর থেকে মতান্তরে 12টা আলামত দাঁড় করা যায়। এই 12টার ভিতরে একটা পাওয়া যায় যে ভালো মানুষদেরকে দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। এজন্য মুনাফিকি মার্কা আলেমদেরকে কোনো সময় টর্চার করবেন না, যন্ত্রণা দিবেন না। যারা আলেমদেরকে টর্চার করবে, যন্ত্রণা দিবে, তারা কিন্তু নম্রদের মতো কিন্তু মারা যাবে। হযরত ইব্রাহিম নবীর সাথে অনেক টর্চার ইব্রাহিম নবীকে যন্ত্রণা দিয়েছিল। ইব্রাহিম নবীর ইতিহাস আপনারা জানেন। হযরত ইব্রাহিম নবীকে এরকম ভাবে আগুনে নিক্ষেপ করেছিল এই নমরুদ, যার কারণে এই নমরুদকে মশা দিয়ে মারছিলেন। বুঝতে পারছেন? মুসা নবীকে কষ্ট দিয়েছেন ফেরাউন, সেই ফেরাউনের লাশ আজ পর্যন্ত আছে। এই ফেরাউনের লাশকে একটাও কিন্তু নাসিও যায় না, আর একটা মশাও তাকে খায় না, তার গায়ের উপরই পড়ে না। মানে মশা মাছে তাকে কি করে? ঘৃণা করে। এজন্য আলেমদেরকে টর্চার করবেন না। একটা আলেমকে টর্চার করা মানে একটা কোরআনওয়ালাকে টর্চার করা, একটা আলেমকে টর্চার করা মানে কোরআনকে টর্চার করা। কেননা আপনি যাকে টর্চার করতেছেন তার কারণ হলো কোরআন তার ভিতর আছে, কোরআনের কথা বলে দেখে তাকে আপনি টর্চার করতেছেন। কোরআনের কথা যদি না বলতো তাহলে কিন্তু তাকে টর্চার করতেন না।
আমি যে মুহাম্মাদের ইতিহাসটা শোনালাম, মুহাম্মাদের 1 বছর থেকে 40 বছরে কি সুন্দর চাচাগুলো মুহাম্মাদকে ভালোবাসতো। কিন্তু মুহাম্মদ যখন নবুয়ত প্রাপ্ত হলো, এই 3 বছর গোপনে 3 বছর বাকি 13 বছর চাচা আবু তালেব থেকে শুরু করে চাচা আবু জেহেল পর্যন্ত যত নিকটবর্তী আত্মীয় স্বজন আছে, তারপরে কিন্তু মুহাম্মাদকে দেখতে পারেনি। কেন? এই কোরআনের জন্য। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। আবু জেহেল এরকম ভাবে সহ্য করতে পারতো না। আবু জেহেল এরকম ভাবে মুহাম্মাদের বিরোধিতা করত, যার কারণে মুহাম্মদ আজকে শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। আবু তালেব আবু জেহেল জাহান্নামে যাবে। তাহলে মুহাম্মদ কোরআনের কথা বলতো। আজকাল কোরআনওয়ালা নবী রাসূল তো আসবেন না, নবী রাসূলের নাইবে রাসূল আসবেন, মানে আলিমগণ আসবেন। এই আলিমকে সম্মান করা মানে একজন নবীকে সম্মান করা, আর একজন আলিমকে মানে অসম্মান করা মানে একজন নবীকে অসম্মান করা। বুঝতে পারছেন? এজন্য আলিমদের বিরোধিতা কোনো সময় করবেন না। আলিমদের বিরোধিতা করলে আলিমের কিছুই হবে না, আলিম উপরে উঠবে আর আপনি হিংসায় জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন। এই জন্য আলিমের কোনো সময় আপনারা কি করবেন না? বদনাম করবেন না। আমি যদি এখন উপমা দেই, বর্তমান যুগে যদি উপমা দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন বর্তমান যুগে যেগুলো আলেম জেলখানায় ছিলেন তাদের নাম আপনারা জানেন। মামুনুল হক নামে একজন ব্যক্তি, মুফতি আমির হামজা সাহেব, দেলোয়ার হোসাইন সাইদিকে এরকম ভাবে জেলখানায় ঢোকানো হয়েছিল। মুফতি আমির হামজা সাহেব 3 বছর জেলখানায় ছিলেন, মামুনুল হক সাহেব 3 বছর জেলখানায় ছিলেন, দেলোয়ার হোসাইন সাইদি তিনি 12 বছর থেকে 13 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। শেষ পর্যায়ে তার জেলখানায় মৃত্যুবরণ হয়েছে। এই কোরআনওয়ালাকে কষ্ট দিয়েছেন এই হাসিনা। এই কোরআনওয়ালাকে কষ্ট দেওয়ার কারণে তারা জেলখানায় শুধু দোয়া করেছেন, আল্লাহ আপনি একটা সুন্দর সুষ্ঠু একটা জীবন দান করুন মানুষদেরকে, আর এই ব্যক্তিকে আপনি দেশান্তর করেন, মানে তার বিরুদ্ধে দোয়া করেছিলেন। আলিমেরা কিন্তু কোনো সময় এই হাসিনা যখন এখান থেকে চলে গিয়েছিলেন তখন কিন্তু কোনো আলিম নামেন নাই যে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও। সব ছাত্রই কিন্তু নামিয়েছিল, ঠিক কিনা? শুধু আলিমদের দোয়া। আলিমেরা কিন্তু এক পাও নড়েনি যে আমাদের চাকরির বেতন লাগবে, আমাদেরকে রাজাকার বলেছে, এরকম ভাবে একটা আলিমও কিন্তু নামেননি। নামেছেন ছাত্র। আল্লাহ তাআলা আলিমদের মাধ্যমে, আলিমদের দোয়ায় কবুল করে এই ছাত্রদের মাধ্যমে তাকে দেশান্তর করেছে। বুঝতে পারছেন? এজন্য আলিমদের কোনো সময় আপনারা বিরোধিতা করবেন না যদি ওই আলিম হক পথে থাকে। যাই হোক, এরকম ভাবে কাফেররা মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি। এরকম ভাবে এই আয়াতের ভিতর যে কথা বলতেছেন যে হে রাসূল আপনি স্মরণ করুন যে কাফেররা আপনাকে তিনটি কাজ করতে চেয়েছিল। 1 নাম্বার হলো আপনাকে হত্যা করতে চেয়েছে, আর 1 নাম্বার আপনাকে দেশান্তর করতে চেয়েছে, আর 3 নাম্বার হলো আপনাকে এরকম ভাবে জেলখানায় আবদ্ধ করতে চেয়েছে। হে রাসূল আপনি এখন এই মক্কা থেকে মদিনায় হিজরত করুন। যখন এই আয়াতটি নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে বললেন, হে আবু বকর আমরা আগামীকাল আমরা এই মক্কা থেকে মদিনায় হিজরত করব। আবু বকর তুমি রেডি হয়ে থাকো, প্রস্তুত হয়ে থাকো, যখনই আমি আসবো তখনই যেন আমি দেখি তুমি প্রস্তুতে আছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবসময় প্রস্তুতে আছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে রাসূল বলছেন, হে আলী শোনো, আমাকে মানুষ অনেক এরকম ভাবে মাল রাখছেন, আমানত হিসাবে রাখছেন। এই আমানত গুলো তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, আর আমি আগামীকাল সকালবেলায় হিজরত করব, আগামীকাল রাতে আমি হিজরত করব।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে হিজরত করবেন, এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম একটা লিস্ট দিলেন যে এগুলো মানুষ আমার আমানত রাখছিলেন, এগুলো দিয়ে দিবেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী শোনো, আমি এখান থেকে যাচ্ছি আর আমার বিছানায় তুমি শুয়ে পড়বে। আমি যখন চলে যাব তখন এরকম ভাবে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বিছানায় শুয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন তখন দেখলেন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটিতে ঘেরাও করে নিয়েছে। কাফেররা এরকম বাড়িটিকে ঘেরাও করে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিভাবে বের হবেন? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত নাযিল করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এক মুষ্ঠ মাটি নেন, এক মুষ্ঠ মাটি নিয়ে ওই আয়াতটা তেলাওয়াত করে ফুঁক দিয়ে তাদের আপনার এই বাড়ির চতুর্দিকে আপনি এরকম ভাবে ফেলে দেন, তাহলে আপনাকে আর দেখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি নিলেন এবং আল্লাহ যা বলে দিলেন তাই করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন, একটু কিন্তু তারাও টের পায় নাই। এখান থেকে বোঝা গেল আমাদের যেগুলা সম্পদ আছে বাড়িতে রাখি, এগুলো বাড়িতে যখন আমরা টাকা রাখি, সোনা রাখি, এগুলো যেগুলো আছে এগুলো আমরা এই আয়াতটা তেলাওয়াত করে যদি রাখি তাহলে ওই জিনিসগুলো চুরি করবে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইর হলেন। বাইর হওয়ার পরে সঙ্গে সঙ্গে আবু বকরের নিকটে গেলেন। আবু বকরের দরজায় যখন এরকম করাঘাত করলেন, করাঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে ফেললেন। রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে দরজা খুললে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন যে আপনি হিজরত করবেন তখন থেকে আমি এরকম ভাবে বিছানায় শুইনি, আমি এই দরজাতে হেলান দিয়ে ঘুমিয়েছি। কারণ হলো আপনি কখন আসবেন আর ডাকবেন আর দরজায় দাঁড়িয়ে থাকবেন। আমি সাহাবী, এটা তো হতে পারে না, এটা তো আমার বেয়াদবি হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমে প্রবেশ করলেন। আবু বকর এরকম ভাবে আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি তো মদিনার পথ চিনো না, আমিও তো মদিনার পথ চিনি না, এরকম পথ চেনার একজন ব্যক্তি প্রয়োজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে একজন আছে, আমি কি তাকে নিয়ে আসতে পারি? রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, নিয়ে আসো। তার নাম ছিলেন আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নামও কিন্তু আব্দুল্লাহ। আর রাসূলকে যিনি পথ দেখাবেন তার নামও কিন্তু আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, রাসূল আর আবু বকর তিনজন ব্যক্তি এই মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। সময় সংকীর্ণ হওয়ার কারণে আলোচনা করা যাচ্ছে না।